বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ১৬ এপ্রিল নির্বাচনের রোডম্যাপ জানতে চাইবে বিএনপি, সালাউদ্দিন আহমেদ চৌধুরী। আসসালামু আলাইকুম, নতুনের চাওয়ায় আপনাকে স্বাগতম। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, আগামী ১৬ এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এককভাবে বৈঠকে বসবে বিএনপি। উক্ত বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নির্বাচনের বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী জানা যায়, ওই দিন বেলা ১২টার দিকে ওই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমের পাশাপাশি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে নানান ধরনের খবর প্রকাশের প্রেক্ষিতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ চৌধুরী। উক্ত সময়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের বিষয়টি পরিষ্কার করে বলেন, প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করার জন্য ওনার কাছে সময় চেয়েছি। ওনার সাথে আমরা সাক্ষাতের পরেই নির্বাচনের সময়সীমা এবং দিনক্ষণ নিয়ে কথা বলবো। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগেই একটা রোডম্যাপ জানতে চাইব, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়া উপস্থাপন করেন, যাতে নির্বাচন নিয়ে জাতির মধ্যে কোনো ধোঁয়াশা তৈরি না হয়। একই সাথে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, রাজনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীল আসে, সেগুলোকে লক্ষ্য রেখে আমরা কথা বলবো। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, তারা জুনের মধ্যে সমস্ত প্রস্তুতি সমাপ্ত করতে পারবে এবং প্রধান উপদেষ্টা ইতিপূর্বেই আমাদেরকে আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সমস্ত কর্মকাণ্ড তারা পরিচালনা করে আসছেন। শেষ সময়ে বিএনপির এই নেতা বলেন, যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, সেটাকে পরিষ্কার করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো।